আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আপনার সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামটি প্রতিদিনের মতো ৯ টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আজকের প্রোগ্রামটি শুরু করছি হলো ৯:১০ টায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন, এবং এই বিষয়টি অনেকের কাছে আশা করি নতুন হবে। কারণ হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে আসলে আ আ আপনার খুব বেশি যে আলোচনা আছে আমাদের দেশে, বিষয়টি মোটেই নয়। আ শুধুমাত্র আ আপনার চিকিৎসকদের মধ্যে কিছু আলোচনা থাকতে পারে। আ কিন্তু সাধারণ মানুষ এ বিষয়ে আসলে খুব বেশি কিছু জানে না। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে যারা এই প্রোগ্রামটি দেখবেন, আহ, আর সবার জন্য এই বিষয়টি কাজে লাগবে। স্পেশালি যারা আসলে হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে কাজ করেন। আমাদের হেলথ কেয়ার সিস্টেমে যারা হাই অ্যালার্ট মেডিসিনে প্রতিদিনই কাজ করতে হয়। চিকিৎসক হতে পারেন, স্বাস্থ্যকর্মী হতে পারেন, অথবা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হতে পারেন। সবারই বিষয়টি কাজে লাগবে। এবং এই বিষয়টি, এই যে গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন, এই বিষয়টি মূলত আমরা WHO এর কনটেন্ট থেকে নেওয়া, এবং সেখান থেকে বিষয়টি আমি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পার্ট 1, এবং আগামীকালকে আমরা হাই অ্যালার্ট মেডিকেশনের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। তো বরাবরের মধ্যে বলে নিচ্ছি যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত আমরা প্রতিদিনই ফেসবুক লাইভ প্রোগ্রাম করছি। আজকে হচ্ছে ৬ষ্ঠ দিন। সো আজকে আমরা আ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, এই আ প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামটি মূলত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে প্রচারিত হচ্ছে, এবং এই প্রোগ্রামটির নলেজ পার্টনার হচ্ছে সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন। সেফগার্ড হ্যান্ডরাব সলিউশনটি আ আ মূলত একটি ব্র্যান্ড, এটি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের, এবং এই ব্র্যান্ডটির ফর্মুলেশন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হ্যান্ডরাব সলিউশনের যে আপনার স্বীকৃত ২ টি ফর্মুলা রয়েছে, অ্যালকোহল বেস ফর্মুলা। তো অ্যালকোহল বেস ফর্মুলার দিয়ে তৈরি সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন আপনার হাতকে মোর দ্যান 99% জীবাণুমুক্ত করার জন্য আপনি নিয়মিত ইউজ করতে পারেন সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন। এবং COVID-19 প্যান্ডেমিক এর পরবর্তী সময়ে আমাদের লাইফস্টাইল মেডিসিনের জন্য ৩ টি বিষয় অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদেরকে সবসময় মুখে মাস্ক পরিধান করতে হবে। নাম্বার 2 হচ্ছে কিছুক্ষণ পর, পর ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ওয়াশ করতে হবে। এবং যেখানে আসলে সাবান পানি দিয়ে ঘন, ঘন হাত ওয়াশ করার সুযোগ থাকবে না, সেখানে অবশ্যই WHO এর ফর্মুলায় তৈরি আপনার হ্যান্ড রাব সলিউশন, দ্যাট মিনস সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন দিয়ে আপনারা আ আপনার হাতকে জীবাণুমুক্ত করতে পারেন। নাম্বার 3 যে লাইফস্টাইল মেডিসিনের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিং এবং ফিজিক্যাল ডিসট্যান্সিং বজায় রাখা। তবে আমরা করোনা ভাইরাসের মতো যে লাইফ থ্রেটেনিং যে আ আপনার ইনফেকশন আ অথবা আদার যে মাইক্রোব দিয়ে যে ইনফেকশন গুলি, সংক্রমণগুলি তৈরি হয়, সেগুলি থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব হলো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে। আজকে ডে নাম্বার 6, অর্থাৎ সেপ্টেম্বরের ৬ তারিখ। তো আজকের আলোচনা বিষয় হলো গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন। আশা করি আপনারা যারা দেখছেন, তারা অবশ্যই আপনার টাইমলাইনে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা যায়। আমাদের মূল উদ্দেশ্য আ আ হচ্ছে হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে অবজেক্টিভ, আমাদের সেম অবজেক্টিভ, সেটা হচ্ছে অনেক বেশি সচেতনতা তৈরি করা, অনেক বেশি পিপলকে এনগেজ করা, এবং পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত করার সাথে, সাথে হেলথ ওয়ার্কারদের সেফটি, সেই বিষয়টিকে নিশ্চিত করা। তো ১ম এ বলে নেওয়া ভালো যে প্রতিদিনই বলি, আজকেও বলে নিতে হবে। কারণ অনেকে হয়তোবা আজকের প্রোগ্রামটি নতুন দেখছেন। সেটা হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আসলে বিষয়টি কি? ২০১৯ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ৭৪ তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সে অ্যাসেম্বলিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মোট ১৯৪ টি দেশ অংশগ্রহণ করে, এবং ১৯৪ টি সদস্য দেশের অংশগ্রহণে একটি সিদ্ধান্ত হয় যে প্রতি বছর আ ১৭ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। সো ২০১৯ সালে সর্বপ্রথম সারা পৃথিবীতে, বিশেষ করে উন্নত দেশগুলিতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হয়, এবং ২০২০ সালেও সারা পৃথিবীতে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এবং এই মানে পৃথিবীর প্রায় সব দেশেই আ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে
আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। তো আমাদের দেশে 2019 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হয়নি। আশা করি আমাদের সরকার 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের জন্য বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপগুলি গ্রহণ করবেন। কারণ এই প্রোগ্রামটির মাধ্যমে আসলে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করার সুযোগ হবে, অনেক বেশি পিপলকে এনগেজ করার সুযোগ হবে। সো যত বেশি অ্যাওয়ারনেস তৈরি হবে ততই কিন্তু পেশেন্ট সেফটি, হেলথ ওয়ার্কার সেফটির বিষয়গুলি কিন্তু মানুষের জ্ঞানের মধ্যে আসবে, মানুষ সচেতন হবে। এবং আশা করি যে হেলথ ওয়ার্কার সেফটির পাশাপাশি পেশেন্ট সেফটির বিষয়টি নিশ্চিত হবে। তো 2020 সালে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি যে স্লোগান সেটা হলো হেলথ ওয়ার্কার সেফটি এ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। খুবই তাৎপর্যপূর্ণ, খুবই অর্থবহ একটি আপনার গ্রহণযোগ্য আপনার থিম ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের জন্য। কারণ কোভিড-19 এর প্যান্ডেমিকের এই সময় আসলে এই ধরনের একটি থিম হওয়াটাই খুবই কার্যকর। সো আশা করি এই থিমকে শিখে কিন্তু 2020 সালে সারা পৃথিবীতে উদযাপিত হবে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে স্লোগান সেটা হচ্ছে সেফ হেলথ ওয়ার্কার সেফ পেশেন্ট। কারণ এটা বাস্তব এবং কোভিড-19 এর প্যান্ডেমিকের এই সময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে সবার আগে হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা প্রয়োজন। কারণ হেলথ ওয়ার্কাররা যদি সেফ থাকে তবে কিন্তু পেশেন্টের সেফটি তাদের মাধ্যমেই কিন্তু নিশ্চিত হবে। সেজন্য হেলথ ওয়ার্কারের সেফটিকে ফোকাস করে 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। কোভিড-19 প্যান্ডেমিকের এই সময় আমরা দেখেছি আসলে সারা পৃথিবীতে হাজার হাজার চিকিৎসক, হাজার হাজার স্বাস্থ্যকর্মী জীবন দিয়েছেন পেশেন্টদের জীবন রক্ষার জন্য। আমাদের দেশে আমরা দেখেছি যে আপনার হাজার হাজার চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন, কয়েক শত চিকিৎসক জীবন দিয়েছেন, অনেক স্বাস্থ্যকর্মী জীবন দিয়েছেন, হাজার হাজার স্বাস্থ্যকর্মী কোভিড-19 আক্রান্ত হয়েছেন। সো সেজন্য আসলে সবার জন্যই, বিশেষ করে স্বাস্থ্য সেবায় যারা ফ্রন্ট লাইনার, যারা স্বাস্থ্য সেবায় সরাসরি নিয়োজিত, সবার আগে তাদের সেফটি নিশ্চিত করা প্রয়োজন। হেলথ ওয়ার্কার, বিশেষ করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনিশিয়ানদের এবং এদের সাথে যারা সংশ্লিষ্ট সবার যদি আপনার সেফটি নিশ্চিত করা যায়, তবেই তাদের মাধ্যমে কিন্তু পেশেন্টদের সেফটি নিশ্চিত হবে। সেজন্য আমি মনে করি এবং আমরা মনে করি যে 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি যে থিম এবং যে স্লোগান সেটা খুবই কার্যকর এবং সেটা খুবই যথোপযুক্ত। তো আজকে আমরা যেহেতু আলোচনা করব যে আপনার গাইডলাইনস অন আপনার ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন, হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে আমরা আলোচনা করব। গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন। প্রথমে আমাদের আলোচনা করে নেওয়া দরকার যে হাই অ্যালার্ট মেডিকেশনস আসলে কি, কোন ওষুধগুলোকে আমরা বলবো হাই অ্যালার্ট মেডিকেশনস। তো হাই অ্যালার্ট মেডিকেশনস আর মেডিকেশনস দ্যাট বিয়ার এ heightened risk of causing significant patient harm when these medication are used in error. এমন কিছু মেডিকেশন রয়েছে, আমরা পরবর্তী সেই মেডিকেশন গুলির নাম বলবো। এমন কিছু মেডিসিন অর মেডিকেশন রয়েছে, এমন কিছু ঔষধ রয়েছে যেগুলি আসলে আপনার খুব ক্রিটিক্যাল মোমেন্টে পেশেন্টের বডিতে ইউজ করা হয় এবং সেগুলি ইউজের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল করা হয় অথবা কোনো কারণে যদি ভুল হয়, তবে কিন্তু সেটা পেশেন্টের বডির জন্য অনেক বেশি রিস্ক তৈরি করে, অনেক বেশি লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি করে। তো এই গ্রুপের, এই ক্যাটাগরির মেডিকেশন গুলিকে আমরা মূলত হাই অ্যালার্ট মেডিকেশন বলে থাকি। তো সারা পৃথিবীতে কিন্তু বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে হাই অ্যালার্ট মেডিকেশনের একটি লিস্ট আছে, লিস্ট থাকে। আমাদের দেশেও হাই অ্যালার্ট মেডিকেশনের লিস্ট আছে। কিন্তু আমাদের দেশে কোনো আপনার আমাদের হেলথ কেয়ার সিস্টেমের কোনো ইনস্টিটিউশনে অথবা সার্বিকভাবে হাই অ্যালার্ট মেডিকেশনকে যেভাবে ম্যানেজ করা উচিত অথবা যেভাবে হাই অ্যালার্ট মেডিকেশনের ইউজকে এরর ফ্রি করা উচিত, সেভাবে কিন্তু মোটেই হচ্ছে না। এটা আমি বাস্তব উদাহরণ থেকে বলতে পারি অথবা বিভিন্ন হেলথ কেয়ার ইনস্টিটিউশন ভিজিটের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বাংলাদেশে হাই অ্যালার্ট মেডিকেশনের বিষয়ে এখনো অনেক বেশি ধারণার অভাব রয়েছে, এখনো কিন্তু অনেক বেশি সচেতনতার অভাব রয়েছে। সেজন্য কিন্তু আমাদের দেশে অনেক পেশেন্টের কিন্তু লাইফ রিস্কে পড়ে যায় হাই অ্যালার্ট মেডিকেশন এররের কারণে অথবা লাইফ থ্রেটেনিং কন্ডিশন পড়ে যায়। অনেক পেশেন্ট কিন্তু মৃত্যু মুখেও পতিত হয়। কিন্তু যেহেতু আমাদের দেশে আসলে এই বিষয়ে কোনো গবেষণা হয় না, কোনো রিসার্চ হয় না, কোনো ডেটা নেই, সেজন্য আমরা আসলে হাই অ্যালার্ট মেডিকেশনের এররের কারণে কত পার্সেন্ট মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে সেটার কোনো ডেটা আমরা বলতে পারছি না। কিন্তু উন্নত দেশগুলিতে কিন্তু এই ধরনের হাই অ্যালার্ট মেডিকেশন এররের কারণে মৃত্যুর রেট কত সেটা কিন্তু গবেষণায় অলরেডি ডিক্লেয়ার্ড, গবেষণায় প্রমাণিত
প্রমাণিত, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মূলত 2022 সালের মধ্যে 50%, বিশেষ করে উন্নত দেশগুলিতে 50% মেডিকেশন এরর কমানোর জন্য একটা উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় কিন্তু আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে, এবং সেই উদ্যোগের ধারাবাহিকতা কিন্তু এই বিষয়ে অনেক ধরনের এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে, অনেক গাইডলাইন্স রয়েছে। তো হাই অ্যালার্ট মেডিকেশন বিষয়ে আজকে আমরা পার্ট 1 আলোচনা করব, এবং পার্ট 2 আগামীকালকে আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো যাই হোক, আমি বিষয়টি আবারও বলে নিচ্ছি যে হাই অ্যালার্ট মেডিকেশন হচ্ছে এমন গ্রুপের কিছু মেডিকেশন যেগুলি আসলে যদি কোনো কারণে সেই মেডিকেশন গুলি ইউজ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে পেশেন্টের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়, পেশেন্টের কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশনে পড়ে যায়, অথবা মৃত্যুও কিন্তু পেশেন্টের হতে পারে। সো কমন রিস্ক ফ্যাক্টর অফ হাই অ্যালার্ট মেডিকেশন, কি কি কমন ঝুঁকি অথবা রিস্ক হতে পারে হাই অ্যালার্ট মেডিকেশন? তো কমন রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ হাই অ্যালার্ট মেডিকেশনস আর অ্যাজ ফলোস। ফার্স্ট, পুয়ার রিটেন মেডিকেশনস অর্ডার অথবা পুয়ার রিটেন প্রেসক্রিপশন আর মেডিকেশন অর্ডার। খুব যেন তেন ভাবে, খুব মানে আপনার হাতে যখন প্রেসক্রিপশনটা লেখা হয় অথবা মেডিকেশনের অর্ডার শিট যখন লেখা হয়, সেটা যদি খুব যেন তেন ভাবে অবহেলা করে অথবা আপনার খুব প্যাচগোজ দিয়ে যদি লেখা হয়, সেটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে সেখানে কিন্তু রং ড্রাগ ডিসপেন্সড হওয়ার একটি সুযোগ থাকে, অথবা আপনার রং ওষুধ কিন্তু আপনার প্রয়োগের একটি সুযোগ বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাই অ্যালার্ট মেডিকেশনের যে রিস্ক, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে আমরা অনেক দিন ধরে কিন্তু দাবি করে আসছি, সেটা হচ্ছে বিভিন্ন আপনার টক শোতে আমি এই বিষয়গুলি বলেছি, অনেক জায়গায় লিখেছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে অবশ্যই, উন্নত দেশের মতো আমাদের দেশে অবশ্যই প্রত্যেক চিকিৎসকই অবশ্যই ই প্রেসক্রিপশন অথবা ইলেকট্রনিক প্রেসক্রিপশন, যেটা কম্পিউটারাইজ প্রেসক্রিপশন, আপনার প্র্যাকটিস করাটা জরুরি, অথবা কম্পিউটারাইজ প্রেসক্রিপশন করাটা জরুরি। আমাদের দেশে প্রাইভেট বেশ কয়েকটি ইনস্টিটিউশনে, বিশেষ করে আপনার টপ 5 যে প্রাইভেট হসপিটাল রয়েছে, স্কয়ার হসপিটাল অথবা অ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এই হসপিটালগুলিতে কিন্তু আপনার যে পেশেন্টরা অ্যাডমিটেড থাকে, তাদেরকে কিন্তু প্রতিটা প্রেসক্রিপশনই কম্পিউটারাইজ করা হয়। এবং ভেরি রিসেন্ট আমি দেখেছি বাংলাদেশ আই হসপিটালে প্রত্যেক কনসালটেন্ট তারা কিন্তু প্রেসক্রিপশনের কম্পিউটারাইজড প্রেসক্রিপশন করে থাকে। এতে কিন্তু প্রেসক্রিপশন আপনার রিটেন অর্ডার করার পর যে ভুলভ্রান্তি হয়ে থাকে, হাতে লেখা প্রেসক্রিপশনের যে ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা কম্পিউটারাইজ প্রেসক্রিপশনের ভুল কিন্তু অনেক কম হয়ে থাকে। সেজন্য আপনার পুয়ারলি রিটেন মেডিকেশন অর্ডার অথবা পুয়ারলি রিটেন প্রেসক্রিপশনে কিন্তু অনেক বড় ধরনের ভুল হয়ে থাকে। সেজন্য আসলে হসপিটালের ইনডোরে যে পেশেন্টরা অ্যাডমিশনে থাকে, বিশেষ করে সরকারি হসপিটালে এই ধরনের এরর সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং আমাদের দেশে আসলে বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়ে অবশ্যই গবেষণা হওয়া প্রয়োজন, যে হসপিটালে যে পেশেন্টরা অ্যাডমিশনে থাকে, তাদেরকে যে ধরনের প্রেসক্রিপশন করা হয় হাতে লিখে, সেই প্রেসক্রিপশন গুলি সঠিক ড্রাগ ডিসপেন্স হয় কিনা, অথবা সেই প্রেসক্রিপশন গুলি ভুলভ্রান্তির করার কারণে পেশেন্টের লাইফ রিস্ক হয় কিনা, এই বিষয়গুলি নিয়ে অবশ্যই গবেষণার প্রয়োজন আছে। অবশ্যই এই বিষয়গুলি নিয়ে আপনার ডেটা অ্যানালাইসিস করার অবশ্যই প্রয়োজন আছে। আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে, এনজিও দের পক্ষ থেকে হোক, আইসিডিডিআরবির পক্ষ থেকে হোক, অথবা আইডিসিআর এর পক্ষ থেকে হোক, এই বিষয়ে অবশ্যই বিভিন্ন ধরনের গবেষণা হবে, যার মাধ্যমে আসলে আপনার হাই অ্যালার্ট মেডিকেশনের যে রিস্ক ফ্যাক্টর, সেটাকে আস্তে আস্তে কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। তো আমরা এখানে যেটা বলছি সেটা হলো যে কমনলি, একদমই মানে কমন যে কারণে হাই অ্যালার্ট মেডিকেশন রিস্ক বাড়ে, তার মধ্যে নাম্বার 1 যেটা কারণ হচ্ছে যে পুয়ারলি রিটেন মেডিকেশন অর্ডার অথবা পুয়ারলি রিটেন প্রেসক্রিপশনের কারণে আপনার মেডিকেশন এরর হতে পারে। সেকেন্ড হচ্ছে ইনকারেক্ট ডাইলুশন প্রসিডিউর, কারণ অনেক ইনজেকশন রয়েছে হাই অ্যালার্ট মেডিকেশন লিস্টে। তাহলে এই ইনজেকশন গুলি যদি সঠিকভাবে ডাইলুশন করে পেশেন্টের বডিতে প্রয়োগ করা না হয়, তবেই কিন্তু পেশেন্টের রিস্ক অনেক বেড়ে যাবে, লাইফ রিস্ক বেড়ে যাবে। পেশেন্টের যে আপনার বডিতে ঝাম, সেটি হতে পারে, পেশেন্টের লাইফ থ্রেটেনিং কন্ডিশনে যেতে পারে, পেশেন্ট মৃত্যু মুখে পতিত হতে পারে। তাহলে ইনকারেক্ট ডাইলুশন প্রসিডিউরের কারণেও কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরটা হাই অ্যালার্ট মেডিকেশন অনেক বেড়ে যেতে পারে। দেন হচ্ছে যে কনফিউশন বিটুইন আইএম, আইভি, ইন্ট্রাথিক্যাল অথবা ইপিডিউরাল প্রিপারেশন। কোন একটা ইনজেকশন, এটা কি ইন্ট্রামাসকুলার প্রয়োগ করতে হবে, অথবা ইন্ট্রাভেনাস প্রয়োগ করতে হবে, অথবা ইন্ট্রাথিক্যাল প্রয়োগ করতে হবে,
কোন রুটে কোনো একটা ইনজেকশন পেশেন্টের বডিতে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে যদি সন্দেহ তৈরি হয় অথবা সন্দেহ থেকে যদি স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে নার্সরা কোনো ইনজেকশন যদি ভুল প্রয়োগ করে পেশেন্টের বডিতে ভুল রুটে যদি ইনজেকশনটি প্রয়োগ করা হয়, মেডিকেশন যদি প্রয়োগ করা হয়, তবেও কিন্তু সেটা পেশেন্টের লাইফ রিস্ক হতে পারে, পেশেন্ট মৃত্যু মুখে পতিত হতে পারে। তো সেটাও কিন্তু একটি বড় কারণ হাই অ্যালার্ট মেডিকেশনের প্রয়োগের জন্য। এরপরে যে বিষয়টি হচ্ছে যে কনফিউশন বিটুইন ডিফারেন্ট স্ট্রেংথ অফ দ্য সেম মেডিকেশন। একটি ওষুধের কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রেংথ হতে পারে। সো কোন একজন পেশেন্টকে কোন স্ট্রেংথে ওষুধ প্রয়োগ করতে হবে সেটা নিয়ে যদি কনফিউশন হয় তবেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের বডিতে ভুল স্ট্রেংথে মেডিকেশন প্রয়োগের কারণে কিন্তু মেডিসিন অথবা ঔষধ প্রয়োগের কারণে কিন্তু পেশেন্ট মৃত্যু মুখে পতিত হতে পারে, পেশেন্টের অঙ্গহানি হতে পারে, বিভিন্ন ধরনের আনটোয়ার্ড সাইড এফেক্ট হতে পারে। তো সে বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। বিশেষ করে হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগ ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে অনেক চিকিৎসকরা যখন আপনার কোনো প্রেসক্রিপশন লিখে থাকেন, বিশেষ করে ইমার্জেন্সি পেশেন্টদের জন্য, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু স্ট্রেংথ লেখার সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে। সে বিষয়ে অবশ্যই চিকিৎসকদের সাবধান হতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের এই বিষয়গুলি সঠিকভাবে জেনে বুঝে তবেই কিন্তু পেশেন্টের বডিতে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধগুলি প্রয়োগ করতে হবে। দেন এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাম্বিগুয়াস লেভেলিং অন কনসেন্ট্রেশন এন্ড টোটাল ভলিউম অফ মেডিকেশন। লেবেলিং এর সময় কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তি করা হয় এবং আপনার সেটাও কিন্তু আরেকটি কারণ অথবা ভলিউম বিভিন্ন ইনজেকশনে কিন্তু বিভিন্ন ধরনের ভলিউম থাকে। সো সেই ভলিউম মেজারমেন্ট করতেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তবেও কিন্তু আপনার পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যেতে পারে, বিশেষ করে হাই অ্যালার্ট মেডিকেশন যখন প্রয়োগ করা হবে। এরপরে আমরা আশা করব যে হাই অ্যালার্ট মেডিকেশনের ক্যাটাগরি গুলি কি কি, কোন কোন ক্যাটাগরি ওষুধকে আমরা বলবো যে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। যেমন অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট ইন্টারভেনাস যে ইনজেকশন গুলি যেভাবে প্রয়োগ করে, যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। তাহলে এই ধরনের ইনজেকশন বিশেষ করে আইভি রুটে যখন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এই ইনজেকশন গুলি মূলত হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরিতে পড়বে। দেন হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যান্টাগনিস্ট, যখন আইভি রুটে প্রয়োগ করা হয় প্রোপানল, লাভিটালল, এই ওষুধগুলিও কিন্তু আপনার আর হাই অ্যালার্ট মেডিকেশনের মধ্যে পড়ে। অ্যানেস্থেটিক এজেন্ট জেনারেল অর ইনহেলড অর আইভি, সেটা হলো প্রোপোপল, ক্যাটামিন, এগুলো কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির ওষুধ। এই ওষুধগুলি প্রয়োগে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তবে কিন্তু পেশেন্টের লাইফ রিস্ক বেড়ে যাবে, মৃত্যু মুখে পতিত হতে পারে, অঙ্গহানি হতে পারে পেশেন্টের। তারপরে অ্যান্টি অ্যারিথমিয়াস আইভি, বিশেষ করে লিগোক্যান অথবা লিডোক্যান অথবা অ্যামাইড্রন, এই ওষুধগুলিও কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির মধ্যে পড়বে। অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট অথবা হ্যামোস্টেটিক, বিশেষ করে অ্যামাইনোক্যাপ্রিক অ্যাসিড, ট্রানিক্সামিক অ্যাসিড, এই ওষুধগুলো কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে পেশেন্টের বডিতে পুশ করতে হয়, প্রয়োগ করতে হয়। তো এই ওষুধগুলো কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির ওষুধ। তারপরে অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট, বিশেষ করে ওয়ারফারিন, হেপারিন, স্ট্রেপ্টোকাইনেজ, এই ইনজেকশনগুলি বিশেষ জরুরি মুহূর্তে পেশেন্টকে বডিতে প্রয়োগ করতে হয়। তাহলে এই ওষুধগুলি কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। এই ওষুধগুলি প্রয়োগও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর অ্যান্টিভেনম, বিশেষ করে স্নেক বাইট হলে এই ইনজেকশনগুলি আপনার প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কেমোথেরাপিউটিক এজেন্ট, বিশেষ করে প্যারেন্টাল, ওরাল, যাই হোক, যে অ্যান্টিবায়োটিক গুলি, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট গুলি, তো সেগুলিও কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। সেগুলি সেবনে প্রয়োগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের সলিউশন রয়েছে, বিশেষ করে ড্যাক্সটোজ হাইপারটনিক সলিউশন রয়েছে। এগুলিও কিন্তু ইমার্জেন্সি প্রয়োজনে পেশেন্টের বডিতে ইনফিউশনের মাধ্যমে প্রয়োগ করতে হয়। এই ওষুধগুলি, এগুলিও কিন্তু হাই অ্যালার্ট ক্যাটাগরি ওষুধ, মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। এগুলি প্রয়োগের সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও ইপিডিউরাল ইন্ট্রাথিক্যাল মেডিকেশন, এই ধরনের বিভিন্ন ধরনের মেডিকেশন রয়েছে, এগুলো হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। এই ওষুধগুলি প্রয়োগও সাবধান হতে হবে। গ্লিসারিল ট্রাইনাইট্রেট ইনজেকশন, বিশেষ করে আসলে স্ট্রোক করার যাদের ঝুঁকি রয়েছে তাদেরকে খুব ইমার্জেন্সি প্রয়োজনে এই ওষুধগুলি প্রয়োগ করতে হয়। তো তো সো সেজন্য এই ওষুধগুলো হচ্ছে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। এগুলি প্রয়োগে সেবনেও কিন্তু সতর্ক হতে হবে। এছাড়া ইনোট্রপিক মেডিকেশন, বিশেষ করে ডিগক্সিন এবং ডোপামিন,
ডোভিটামিন, এই ওষুধগুলিও কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। সো এই ওষুধগুলি প্রয়োগে অবশ্যই সাবধান হতে হবে। এবং ইনসুলিন সাবকিউটিনিয়াস রুটে যখন প্রয়োগ করা হবে, আইভি রুটে প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন, এগুলো হাই অ্যালার্ট ক্যাটাগরি মেডিকেশন, সাবধান অবলম্বন করতে হবে। মডারেট সিডেশন এজেন্ট, বিশেষ করে বিভিন্ন ধরনের সিডেটিভ ড্রাগগুলি যখন বডিতে প্রয়োগ করা হয়, সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও খুবই খুবই সফিস্টিকেটেড ওষুধ, সেটা হলো বিশেষ করে ওপেন হার্ট সার্জারিতে অথবা বিভিন্ন ধরনের মেজর মাইনর অপারেশনে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট ইউজ করা হয়, প্যানক্রিওনিয়াম, ভিক্রোনিয়াম, অ্যাট্রাক্রিওনিয়াম, তো রকিউরিনাম। এই ওষুধগুলি কিন্তু খুবই সফিস্টিকেটেড ওষুধ এবং এই ওষুধগুলি খুব সাবধানে পেশেন্টের বডিতে প্রয়োগ করতে হয়। সেজন্য এগুলো হচ্ছে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ এবং এই ওষুধগুলি প্রয়োগ করে বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে পেশেন্টের লাইফ কোনো ঝুঁকির মধ্যে না পড়ে। এছাড়াও রয়েছে হলো অপিয়াটস, নার্কোটিক গ্রুপের ড্রাগ, প্যারেন্টাল নিউট্রিশন প্রিপারেশন রয়েছে, পটাশিয়াম সল্ট ইনজেকশন রয়েছে, সোডিয়াম ক্লোরাইড সলিউশন রয়েছে। সো এই ওষুধগুলিও কিন্তু হলো আপনার হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ। সো আমরা টোটাল কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির প্রতিটি ওষুধ নিয়ে বললাম। প্রত্যেকটি ঔষধ পেশেন্টের বডিতে বিভিন্ন ইমার্জেন্সিতে ইউজ করা, বিভিন্ন জরুরি প্রয়োজনে ইউজ করতে হয়। সো জীবনকে বাঁচানোর জন্য এই ওষুধগুলি প্রয়োগ করতে হয়। সো এই ওষুধগুলি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, যথাযথ উপায়ে আপনার সঠিক ইনস্ট্রাকশন মেনে রাইট টাইমে রাইট রুটে যদি রাইট ডোজে প্রয়োগ করা হয়, তবেই কিন্তু ওষুধের প্রয়োগে পেশেন্টের জীবন বাঁচবে। আদারওয়াইজ ভুল ওষুধের প্রয়োগে, ভুল রুটে যদি প্রয়োগ করা হয়, ভুল ডোজে যদি প্রয়োগ করা হয়, ভুল আপনার পেশেন্টের উপর যদি প্রয়োগ করা হয়, তবে কিন্তু পেশেন্ট মৃত্যু মুখে পতিত হতে পারে, পেশেন্টের বিভিন্ন অঙ্গহানি হতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে। এখন আমরা কমন রিস্ক অফ হাই অ্যালার্ট মেডিকেশনের যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট, রং ইনফিউশন রেট। ইনফিউশনের রেট, যে কত রেটে, কত সময়ের মধ্যে, কত ড্রপে ইনফিউশনটা পেশেন্টের বডিতে প্রবেশ করবে, সেটাও যদি রং ক্যালকুলেশন হয়ে থাকে, তবে কিন্তু পেশেন্টের লাইফ রিস্ক হতে পারে। দেন হলো লুক অ্যালাইক অর সাউন্ড অ্যালাইক প্রোডাক্ট অর সিমিলার প্যাকেজিং। একই ধরনের নাম, একই ধরনের দেখতে এমন ওষুধগুলি যদি ভুল প্রয়োগ করা হয় পেশেন্টের বডিতে, তবে কিন্তু পেশেন্ট লাইফ রিস্কে পড়ে যেতে পারে। সেজন্য হাই অ্যালার্ট মেডিকেশনকে সবসময় ডাবল চেক করতে হবে। যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের পূর্বে অবশ্যই একজনের জায়গায় দুজন চেক করতে হবে, একজনের জায়গায় দুজন পর্যবেক্ষণ করতে হবে, একজনের জায়গায় দুজন মনিটরিং করতে হবে, তবেই কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে প্রয়োগটা, সেটা যথাযথ হবে। সো ম্যানেজিং হাই অ্যালার্ট মেডিকেশন, আমরা এখানে যেটা বলবো যে হাই অ্যালার্ট মেডিকেশন উইল বি প্রেসক্রাইবড, dispensed and administered using প্র্যাকটিস দ্যাট আর প্রুভেন সেফ। নিরাপদ পদ্ধতিতে আপনার হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন করতে হবে, ডিসপেন্সিং করতে হবে এবং প্রয়োগ করতে হবে, এবং সেটা হচ্ছে একদমই আপনার প্রমাণিত সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে এই ওষুধগুলি হ্যান্ডেলিং করতে হবে, প্রেসক্রিপশন করতে হবে, ডিসপেন্স করতে হবে, প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে ব্যবস্থাপনা, সেটা ভালো হবে। And high alert medication should have high alert medication labels on storage shelves, containers, product package or loose vials or ampoules। তাহলে যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন, সেটা অ্যাম্পুল হোক, ভায়াল হোক, অথবা আপনার 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 হলো প্যাকেট হোক, যাই হোক, প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকতে হবে হাই অ্যালার্ট মেডিকেশন, লাল অক্ষরে, ক্যাপিটাল লেটারে, এবং স্টোরেজে থাকা অবস্থা লিখতে হবে, কন্টেনারের মধ্যে গায়ে লেবেলিং করে লিখতে হবে, প্যাকেজের গায়ে লেবেলিং করে থাকতে হবে, লুজ ভ্যালের গায়ে লেবেলিং করা থাকতে হবে, অ্যাম্পুলের গায়ে লেবেলিং করা থাকতে হবে যে দিস ইজ হাই অ্যালার্ট মেডিকেশন। সো এই হাই অ্যালার্ট মেডিকেশনকে অবশ্যই সাবধানতার সাথে আপনার হ্যান্ডেল করতে হবে। সো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখাচ্ছি যে এক্সাম্পলস অফ হাই অ্যালার্ট লেভেলস, হাই অ্যালার্ট স্টিকারস ফর কন্টেইনার্স অর প্রোডাক্ট প্যাকেজেস। এখানে দেখেন একটা স্টিকার লেখানো আছে, যেটা হলো আপনার বুপিপ্যাকেন হাইড্রোক্লোরাইড 0.5% হ্যাভি ইনজেকশন। এটা অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজনে এই ইনজেকশনটা প্রয়োগ করতে হয়। এখানে দেখেন সুন্দর করে এখানে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাই অ্যালার্ট মেডিকেশন, এবং এটা কিন্তু কন্ট্রোল মেডিসিনের একটা সিল দেওয়া আছে, অ্যাস্ট্রাজেনেকার একটা আপনার অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির একটা প্রোডাক্ট। তাহলে দেখেন এখানে আমি উদাহরণগুলি যেভাবে দেখাচ্ছি, প্রত্যেকটি হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধকে ঠিক এভাবে লাল স্টিকার লাগাতে হবে যে দিস ইজ হাই অ্যালার্ট মেডিকেশন, এবং এটা একটা কন্ট্রোল মেডিসিন। এভাবে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনকে স্টিকার দিয়ে, কন্টেনার হোক, প্যাকেজ হোক,
লুজ অ্যাম্পুল হোক, ভায়াল হোক, এভাবে কিন্তু লেবেলিং করতে হবে। তবে কিন্তু পেশেন্টের লাইফ রিস্ক থেকে ঝুঁকি কমে যাবে, অথবা পেশেন্টের আপনার হ্যালার্ট মেডিকেশনের ব্যবস্থাপনাটা সঠিক হবে। কারণ এই ওষুধগুলো অবশ্যই সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়ম মেনে, এসওপি মেনে এই ওষুধগুলি ব্যবস্থাপনা করতে হবে। আমরা লুজ অ্যাম্পুল এবং ভায়ালের কথা বলছি। দেখেন, হায়ালাইট স্টিকারস ফর অ্যাম্পুল এন্ড ভায়ালস। দেখেন একটা এই ছবিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ভায়ালের কিন্তু উপরের অংশে হাই অ্যালার্ট লেবেল করা আছে, এবং এই অ্যাম্পুলটার উপরের অংশে কিন্তু হাই অ্যালার্ট লেবেল করা আছে। এখানে যে হাই অ্যালার্ট মেডিকেশনস টু বি ডিসপেন্সড টু পেশেন্টস নিড নট বি লেবেলড অ্যাজ হাই অ্যালার্ট। ঠিক আছে? তাহলে এই নিয়ম কানুনগুলি অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। and high alert labels for storage shelves in pharmacy. ফার্মেসিতে যখন শেলফে হাই অ্যালার্ট মেডিকেশন থাকবে, তখনও কিন্তু শেলফে থাকা প্রত্যেকটা প্যাকেটের গায়ে হাই অ্যালার্ট মেডিকেশন কিন্তু থাকতে হবে। খুব দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি আজকে যারা আমার এই অনুষ্ঠানটি লাইভে দেখছেন, আপনারা যদি বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত মডেল ফার্মেসি গুলিতে দেখেন, খুব দুঃখজনক ব্যাপার হবে কি, আপনি কোনো আপনার হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির কোনো ওষুধের গায়ে এরকম লাল স্টিকার দেখতে পাবেন না। এবং আমরা যেরকম বলছি যে হসপিটালের ইনডোরে, ইনস্টিটিউশনের ভিতরে যখন এই ওষুধগুলি প্রয়োগ করা হয়, ডিসপেন্স করা হয়, তখনও কিন্তু লেবেলের গায়ে অথবা অ্যাম্পুলের গায়ে, ভায়ালের গায়ে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের কোনো স্টিকার দেখা যায় না। সেই জন্য বলছি যে আমাদের যে আসলে হাই অ্যালার্ট মেডিকেশন যে প্রেসক্রিপশন হচ্ছে অথবা ডিসপেন্সড হচ্ছে, প্রয়োগ হচ্ছে, টোটালি একটা আপনার হ্যাপাজার্ড সিস্টেমের মধ্যে দিয়ে। কারণ অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই ওষুধগুলি ম্যানেজ করার এসওপি নেই। অনেক বড় বড় প্রতিষ্ঠানে দেখেছি এই ওষুধগুলি খুব যেন ভাবে হ্যান্ডেল করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধগুলি ভুল প্রয়োগে অনেক পেশেন্ট কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। অনেক পেশেন্ট কিন্তু পেপারে পড়েছি, অনেক সময় নিজের চোখেও দেখেছি যে অনেক পেশেন্ট ভুল ওষুধের প্রয়োগের কারণে মৃত্যু মুখে পতিত হয়েছে, পেশেন্ট মারা গেছে। বিভিন্ন সময় আমরা পেপারে দেখেছি, নিজের চোখেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা দেখেছি। সো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি যে গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন, এই আলোচনাটা যারা শুনছেন, যারা দেখছেন, এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন, সতর্ক হওয়া উচিত। তবেই কিন্তু আমরা পেশেন্ট সেফটির বিষয়টি নিশ্চিত করতে পারবো, বিশেষ করে এই ধরনের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে। এবং আপনি আরো অবাক হবেন, আপনি যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত মডেল ফার্মেসিগুলিতে যান, হাই অ্যালার্ট মেডিকেশনের জন্য কিন্তু স্টিকার সম্বলিত আলাদা শেলফ থাকা উচিত, অথবা আলাদা কিন্তু কুলিং সিস্টেম থাকা উচিত, কোল্ড চেইন থাকা উচিত। সে ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে আছে, বাট আপনার সব ক্ষেত্রে কিন্তু নাই, অথবা লেবেলিং করা নাই, অথবা এসওপি কিন্তু মেনে এই বিষয়গুলি ব্যবস্থাপনা করা হয় না। সো এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। সো হাই অ্যালার্ট মেডিকেশনস মাস্ট বি ডাবল চেকড। আবারও বলছি, হাই অ্যালার্ট মেডিকেশন মাস্ট বি ডাবল চেক। সো তাহলে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধগুলি কিন্তু একজন না, দুজনে চেক করতে হবে বিফোর দে আর প্রিপেয়ার্ড, dispensed and administered to the patient। তাহলে হাই অ্যালার্ট মেডিকেশন যখন প্রেসক্রিপশন হবে, প্রেসক্রিপশন করার সময়ও কিন্তু ডাক্তারকে বারবার চিন্তা করতে হবে। সেটা আপনাকে হাই অ্যালার্ট মেডিকেশনটা প্রয়োগের পূর্বে দুইজন মিলে চেক করতে হবে। এই সলিউশনটা প্রস্তুতির সময় কিন্তু দুইজন চেক করতে হবে, ডিসপেন্স করার সময় দুইজন চেক করতে হবে, প্রয়োগের সময় কিন্তু সতর্ক হয়ে দুইজনের উপস্থিতিতে এই ওষুধটি প্রয়োগ করতে হবে। তবে কিন্তু পেশেন্ট সেফটি বিষয়টি নিশ্চিত হবে। So a system shall be established where one healthcare provider prepares the drug, another counter check it। তাহলে এরকম একটা নিয়ম আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে হবে যে একটা হাই অ্যালার্ট ক্যাটাগরির মেডিকেশন পেশেন্টের বডিতে প্রয়োগ করার পূর্বে দুজনের উপস্থিতিতে প্রয়োগ করতে হবে। একজন ওষুধটাকে আপনার প্রিপেয়ার করবে, ইনজেকশনটাকে সিরিঞ্জে নিয়ে প্রিপেয়ার করবে, আরেকজন বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং আরেকজনের উপস্থিতিতে নিশ্চিত হয়ে তারপরে কিন্তু পেশেন্টের বডিতে ওষুধটি প্রয়োগ করতে হবে। all high alert medication issued from the pharmacy must be counter checked। যে কোনো ফার্মেসি থেকে যখন হাই অ্যালার্ট মেডিকেশন গুলি আপনার বিক্রি হবে অথবা ডিসপেন্সড হবে, অবশ্যই দুজন মিলে চেক করে দিতে হবে, and verified by another pharmacy staff prior to dispensing for the purpose of medication safety and accuracy। কারণ সেফটি এবং অ্যাকিউরেসি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু একজনের জায়গায় দুইজন এটাকে কাউন্টার চেক করতে হবে, ভেরিফাই করতে হবে, তবে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন গুলি ফার্মেসি থেকে ডিসপেন্স করা উচিত।
Then only any changes of brand, color, preparation of highlight medication must be informed to the user as soon as possible. এটা হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির জন্য, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যখন হাইলাইট মেডিকেশনের কোনো আপনার ব্র্যান্ড কালার পরিবর্তন করবে, অথবা ওষুধের কালার পরিবর্তন করবে, অথবা প্যাকেজিং পরিবর্তন করবে, গেটআপ পরিবর্তন করবে, তবে স্বাস্থ্য সেবা যারা জড়িত তাদের সুবিধার জন্য, অথবা সাধারণ মানুষের সুবিধার জন্য সেই ইনফরমেশনটি অবশ্যই কিন্তু জনসম্মুখে আপনার প্রচার করতে হবে, যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়, এবং এটা আসলে যত কার্যকর ভাবে আপনার প্রচার করা যায় সেই বিষয়টি নিয়ে অবশ্যই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকেও পদক্ষেপ নিতে হবে। So all equipment or devices used in the preparation or administration of medications shall be calibrated and maintained according to the standard operating procedure. তাহলে হায়ার আর্ট মেডিকেশন গুলি যে ইনস্ট্রুমেন্ট গুলি দিয়ে প্রয়োগ করতে হবে, অথবা যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে, সেগুলি কিন্তু আপনার ক্যালিব্রেটেড করতে হবে, যে সেটার ইফিকেসি অ্যাকুরেসি ঠিক আছে কিনা, এবং সবকিছুই করতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে। ফাইনালি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, all staff involved in the handling of high alert medication should be আপনার educated on this guideline. তাহলে যারা হাই অ্যালার্ট মেডিকেশন গুলি আপনার যারা হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে কাজ করবে, এবং যারা হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের জন্য কাজ করবে, প্রত্যেকটি পিপলকে অবশ্যই ট্রেন্ড হতে হবে হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগ করার জন্য। কারণ বিষয়টি আসলে যেন তেন ব্যাপার নয় যে একটা ইনজেকশন পুশ করে দিল, ব্যাপারটি একদমই তাই নয়। কারণ হাই অ্যালার্ট মেডিকেশন গুলি আসলে বিশেষ মেডিকেশন, এগুলি পেশেন্টের লাইফ সেভিং করার জন্যই কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে অতীব জরুরি প্রয়োজনে, অনেক সময় হলো ওপেন হার্ট সার্জারির পূর্বে, মাইনর আর মেজর যে কোনো অপারেশনের পূর্বে এই ওষুধগুলি প্রয়োগ করতে হয়। তো দ্যাটস ওয়াই অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি মাস্ট ডু ওয়ার্ক, এই বিষয়ে যারা কাজ করে তাদেরকে অবশ্যই কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের মেডিকেশন সম্পর্কে, মেডিকেশন ইউজ সম্পর্কে, মেডিকেশনের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, ট্রিটমেন্ট সম্পর্কে, এবং এর যে সাইড এফেক্ট, এর যে ইন্টারাকশন, সবকিছু বিষয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেন্ড হতে হবে, এবং এই বিষয়ে তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, গাইডলাইনগুলি মেনে চলতে হবে, এবং এই যে হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এই প্রসিডিউর উপর সার্বক্ষণিক ধারণা থাকতে হবে, এবং এই বিষয়গুলি কিন্তু রেগুলার আপডেট করতে হবে। তবেই কিন্তু আমাদের আপনার হাই অ্যালার্ট মেডিকেশনের কারণে, প্রয়োগের কারণে যে পেশেন্ট সেফটি, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হবে। এখন একটি কথা বলে নিচ্ছি, যে অনেক সময় হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, তারাই কিন্তু মূলত পেশেন্টের বডিতে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রয়োগ করে। সো এই বিষয়ে অবশ্যই যথাযথ পদক্ষেপ আমরা চাই, যথাযথ পদক্ষেপ নিতে হবে। কারণ আজকে একজন চিকিৎসক অথবা একজন স্বাস্থ্যকর্মী, সে যদি যথাযথ পদক্ষেপ নেয়, তবে কিন্তু একজন পেশেন্টের জীবন আপনার বেঁচে যাবে। আবার একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও কিন্তু একসময় অসুস্থ হয়ে যেতে পারে, সো তার বডিতে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগ হতে পারে। সো একটা গুড প্র্যাকটিস যদি আমরা আমাদের হেলথ কেয়ার সিস্টেমে তৈরি করতে পারি, তবেই কিন্তু পেশেন্টরা যেরকম হাই অ্যালার্ট মেডিকেশনের বেনিফিট পাবে, যেদিন একজন চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী আপনার কোনো আপনার ব্যাধিতে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হবে, তার বডিতে যখন হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগ করতে হবে, তখনও কিন্তু একটি সঠিক নিয়ম কানুন মেনে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনটি প্রয়োগ হবে। সেজন্য সামগ্রিকভাবে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের প্রতিটা জায়গায়, প্রতিটি সেক্টরে, প্রতিটি ডিপার্টমেন্টে হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে সঠিক এবং সেফেস্ট গাইডলাইন প্রসিডিউর গুলি মেনে হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম আপনার গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন। আজকে আমরা পার্ট 1 আলোচনা করলাম, আমরা আগামীকালকে অবশ্যই পার্ট 2 আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনটিতে আপনারা সরাসরি দেখেছেন, যারা শেয়ার করেছেন, এবং যারা প্রতিদিন আমাদের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে আমরা যে প্রোগ্রামটি করছি, এই প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষায় থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের যে ইন্টারেস্ট, আপনাদের যে কিউরিসিটি, সবকিছুর কারণে কিন্তু অনেক বেশি সচেতনতা তৈরি হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যাতে মানুষের জীবন বেঁচে যায়, মানুষ যাতে সুস্থ থাকে, মানুষের ওয়েলবিং যাতে বেড়ে যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রোগ্রামটি দেখার জন্য। যারা এখনো শেয়ার করেন না, আশা করি আপনারা শেয়ার করবেন। সো আমরা যে আজকে প্রোগ্রামটি ধারাবাহিকভাবে করছি সেপ্টেম্বর 1
তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে করব। এই প্রোগ্রামটি মূলত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অন্যতম একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনের সৌজন্যে অনুষ্ঠানটি আমরা করছি। সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনটি হচ্ছে একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফর্মুলায় তৈরি একটি হ্যান্ড রাব সলিউশন। এই সলিউশনটি আপনার হাতকে পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত করার জন্য কাজ করবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।